আমরা বলি উনি নবুয়ত পাইছেন 40 বছর বয়সে। আমাদের গ্রামে সব জায়গায় আমাদের বইপত্রগুলো এইভাবে লেখা হতো যে 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। আমি বলবো এটা মিথ্যা কথা। এটা হচ্ছে জঘন্য কোনো কওমি, খারেজি অথবা এই ধরনের কোনো ব্যক্তির কাছ থেকে লেখাই বই, এটা বর্জনযোগ্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে আপনি নবী ছিলেন কখন নবী হইছেন, মাতা কুনতা নাবিয়্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কুনতু নাবিয়্যান ওয়া কানা আদম বাইনা রূহি ওয়াল জাসাদ। যখন আদমের দেহ তৈরি হয় নাই তার আগেও আমি কি, শুধু আদমের বডি নয়, বরং জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পরিকল্পনার কাজগুলো ওইভাবে রেখে দিয়েছেন। আগে প্রথম সেমিনার, এই পরিকল্পনার যে সেমিনারটা, এখানে আমার নবীর সম্পর্কে প্রশংসা করতে করতে এমন তিনি তার পরিচয় দিচ্ছেন, তোমরা যাবে, তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, জ্ঞান দিব, বিজ্ঞান দিব, সব দেব। কিন্তু মনে রাখবে সুম্মা জাআকুম রাসূল লিত-তানবিম আত-তানবিল লিত-তাযীম, এক মহান রসুল তোমাদের কাছে আসবেন। তাহলে মহান রসুল জগতের মধ্যে আসবেন, এই খবরটা কে শোনালেন? আমাকে একটু বলেন না। আপনি মিলাদের ব্যাপারে পরে চিন্তা করেন, আমরা বিষয়টাকে তো একটু অ্যানালাইসিস করতে পারি, বিষয়টাকে নিয়ে তো একটু ভাবতে পারি কিনা। কোরআন তো শুধু আপনার না, কোরআন তো আমাদেরও। কাজেই মহাগ্রন্থ আর কোরআনের মধ্যে আল্লাহ নিজেই যার প্রচার কার্য শুরু করছেন, সেই প্রচার কার্যটাকে তিনি এমন কতগুলো শব্দে ব্যবহার করেছেন পবিত্র কোরআনের মধ্যে। সবখানে যেখানে আপনি যাবেন এই শব্দগুলোই প্রমাণ করছে যে তিনি অলরেডি এসে গেছেন। আপনি দেখেন, এখন থেকে 1 সেকেন্ড আগে, এখন থেকে 1 মিনিট আগে পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটেছে সবগুলো কিন্তু ট্রুথ, সবগুলো কিন্তু মহাসত্য। আগামী ক্ষণে কি ঘটবে এগুলো আমাদের জানা নেই, কিন্তু এখন থেকে যেটা ঘটে গেল সেটা সব কি সত্য। এটাকে আপনি অসত্য বলতে পারবেন না। যেমন এর কিছুক্ষণ আগে আমরা একটা মাগরিবের নামাজ পড়ছি কিনা, এটা কি অস্বীকার করতে পারবেন আপনাদের কেউ যে না মাগরিবের নামাজ নাই? এর আগে যে একটা দিন ছিল সেই দিনটাকে কি অস্বীকার করতে পারবেন? তাহলে এই যে এখন থেকে যেটা অতীত হলো সেটা কিন্তু এটা হলো একে মহাসত্য। এই জন্য অতীতকাল জ্ঞাপক যত ধরনের পরিচয় আমার নবীকে আল্লাহ দিয়েছেন সেখানেই অতীতকাল জ্ঞাপক, তার মানে ট্রুথ, ভেরি ভেরি ট্রুথ। তার মানে এটাকে কোনো ক্রমে অস্বীকার করার সুযোগ নাই। যেমন আসেন, আল্লাহ বলছেন وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। এখানে যা এটা মাজি, এটা অতীতকাল জ্ঞাপক একটা শব্দ। তার মানে নবীজি এসে গেছেন অলরেডি। আল্লাহ বলছেন উনি এসে গেছেন। রাসূল অটোমেটিক কি এসে গেছে, যা ট্রুথ, এটা কোনোভাবে এটা মিথ্যা বলার কোনো সুযোগ নাই। ঠিক অনুরূপভাবে আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টানদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আহলাল কিতাব ক্বাদ জাআকুমুর রাসূল। আহলে কিতাব, রাসূল কিন্তু এসে গেছে। তার মানে সভাপতি সাহেব বসে আছেন, উনি সময় মতো আসবেন, তার অস্তিত্ব চলে আসছে। কতক্ষণ প্রথমেই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, অতএব তার অস্তিত্ব চলে আসছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আছে কিনা? এখানে দেখেন লাকাদ জাআকুম, অতীতকাল জ্ঞাপক। তার মানে এটা অবশ্যই একটা মহাসত্য ঘটনা যে তিনি কিন্তু এসে গেছেন। তার প্রকাশ হবে একটু পরে, তার আবির্ভাব সবার সম্মুখে তিনি পরে আসবেন, কতক্ষণ। কিন্তু তিনি যে এসে গেছেন, তার আগমন যে অলরেডি হয়ে গেছে, তিনি যে আল্লাহর পক্ষ থেকে অলরেডি তার আগমন ঘটে গেছে, এই বিষয়টার ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নেই। যদি কারো বাপের ক্ষমতা থাকে তাহলে আমার এই কথাটাকে আপনি চ্যালেঞ্জ করেন, এই কথাটাকে চ্যালেঞ্জ করে নবী আগামীতে আসতেছে এই শব্দের অর্থ এটা কখনো গ্রহণযোগ্য হবে না। তিনি এসে গেছেন।